আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে একটা মজার টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সহমৌলিক। আমরা অনেকে মৌলিক এবং সহমৌলিক এই দুটোকে গুলিয়ে ফেলি এবং এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা পরীক্ষার হলে ভুল করে ফেলি। দেখেন, সহমৌলিক কাকে বলছে? সহমৌলিক এরকম একটা সংখ্যা যে এক ব্যতীত অন্য কোনো গুণনীয়কের মিল থাকবে না, তাই তো? দুইটা সংখ্যার ভেতরে তারা সহমৌলিক তখনই হবে যখন তাদের গুণনীয়কগুলোর ভেতরে এক ছাড়া অন্য কোনো মিল থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, ভাই গুণনীয়কটা কোনটা? একটা সংখ্যার গুণনীয়ক কোনটা হবে? যে সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। ধরুন 15 এর গুণনীয়ক, 15কে কি দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে ভাগ করা যাবে। তারপরে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 5 15, তাই তো? আচ্ছা, 5 দিয়ে ভাগ করা যাবে। আর কি দিয়ে ভাগ করা যাবে? 15 দিয়ে ভাগ করা যাবে। ওকে, তাহলে এই 15কে কি দিয়ে ভাগ করা যাচ্ছে? 1 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, আবার 15 দিয়ে যাচ্ছে। এই 1 3 5 15 এই চারটা সংখ্যা হচ্ছে 15 এর গুণনীয়ক। আচ্ছা, এখন 9 এর একটা গুণনীয়ক আমরা বের করি, তাহলে কিভাবে? একইভাবে 1 দিয়ে 9কে ভাগ যাবে, 3 দিয়ে 9কে ভাগ যাবে, আবার 9 দিয়েও 9কে ভাগ যাবে। এখন খেয়াল করেন, মজার ব্যাপার, এই 15 এবং 9 কি সহমৌলিক? সহমৌলিক নয়। কারণ কি? দেখেন, এক ব্যতীত অন্য কোনো গুণনীয়কের মিল থাকবে না, এটা হচ্ছে সহমৌলিক। তাহলে এখানে 1-এর মিল আছে প্লাস 3-এরও মিল আছে, অর্থাৎ 1-এর বাইরে আরও 3 মিল রয়েছে। তাহলে এই সংখ্যা দুইটা সহমৌলিক নয়, অর্থাৎ 15 এবং 9 সহমৌলিক নয়। তাহলে সহমৌলিক সংখ্যার উদাহরণ কোনটা হতে পারে? ধরেন এটা 8 আর একটা ধরলাম আমরা হচ্ছে 21। আচ্ছা, 8 এবং 21 কীভাবে হয়? 8কে যদি আমি ভাঙাই তাহলে 1 দিয়ে ভাঙাতে পারি, তারপরে 2 দিয়ে ভাঙাতে পারি, তারপরে 4 দিয়ে ভাঙাতে পারি এবং 8 দিয়ে ভাঙাতে পারি। অর্থাৎ এই 8-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে 8কে আমি ভাগ করতে পারি। এই জন্য হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে 8-এর গুণনীয়ক। তাহলে 21-এর গুণনীয়ক কি হবে? 1 দিয়ে 21কে ভাঙানো যাবে, 3 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 21 দিয়ে যাবে। অর্থাৎ 1 3 7 এবং 21 এই চারটা সংখ্যা দিয়ে 21কে ভাগ করা যায়। তাহলে এই চারটা সংখ্যা হচ্ছে 21-এর গুণনীয়ক। আর এই চারটা সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায়, তার মানে এই চারটা সংখ্যা হচ্ছে 8-এর গুণনীয়ক। আমরা বলছি এই গুণনীয়কগুলোর মধ্যে শুধু 1-এর মিল থাকবে, অর্থাৎ 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়কের মিল থাকবে না। তারা হবে কি? সহমৌলিক। ক্লিয়ার? তাহলে সহমৌলিক কনসেপ্টটা আমরা কিন্তু ক্লিয়ার। কি বলছি? এই গুণনীয়কগুলো বের করার পরে এদের গুণনীয়কগুলোর ভেতরে শুধুমাত্র 1-এর মিল থাকবে, তাহলেই তারা হবে সহমৌলিক। তাহলে এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা এনটিআরসিতে এসেছিল। খেয়াল করেন, আমরা 4কে যদি ভাঙাই, 4কে ভাঙালে পাবো 1 2 4, আবার 6কে যদি ভাঙাই তাহলে পাবো 1 2 3 6, অর্থাৎ 1-এর সাথে আবার 2ও মিল রয়েছে। তার মানে এই সংখ্যা জোড়া সহমৌলিক নয়। একইভাবে 6কে যদি ভাঙাই এখানে ক্ষেত্রে, তাহলে 1 2 3 6, আবার 9কে যদি ভাঙাই তাহলে 1 3 9, অর্থাৎ 1-এর বাইরে আবার 3-এরও মিল রয়েছে। তার মানে এই জোড়া সংখ্যাও হচ্ছে সহমৌলিক নয়। ঠিক তেমনইভাবে 9কে যদি ভাঙাই এখানে 1 3 9, আবার 12কে যদি ভাঙাই এই 12কে, তাহলে কি আসে? 1 2 3 4 6 12, অর্থাৎ 12-র গুণনীয়ক হচ্ছে এগুলো। একইভাবে 1-এর মিল রয়েছে, 3-এরও মিল রয়েছে। তার মানে এই সংখ্যা জোড়াটাও আমাদের সহমৌলিক নয়। বাকি থাকলো আমার এইটা। এটাকে একটু দেখি আমরা। 8কে ভাঙাই 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে। আর কি থাকে? 9। 9কে ভাঙাই কি দিয়ে? 1 দিয়ে, 3 দিয়ে, 9 দিয়ে। তাহলে পেয়ে গেছি। দেখেন, শুধুমাত্র এদের যে গুণনীয়কগুলো আছে এই গুণনীয়কের ভেতরে শুধু 1 সংখ্যাটার মিল রয়েছে, আর অন্য কোনো সংখ্যার কিন্তু বা গুণনীয়কের কিন্তু মিল নাই। তার মানে হচ্ছে এই 8 এবং 9 এই দুইটা সংখ্যা হচ্ছে পরস্পর সহমৌলিক। আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে দেখেন কত সহজে আমরা বুঝে গেলাম। আশা করি প্রত্যেকে বুঝেছেন। তবে এই বোঝার জন্য আপনাকে অবশ্যই বেসিক ম্যাথটাকে ক্লিয়ার করতে হবে। বেসিক ম্যাথের জন্য আপনি ফলো করতে পারেন হাবিব জব ম্যাথ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজের মাধ্যমে আমি প্রত্যেক শুক্রবার, শনিবার, সোমবার এবং বুধবার রাত 10টায় ক্লাস নিচ্ছি, একেবারেই লাইভ ক্লাস, একেবারেই ফ্রি। আর ইউটিউব চ্যানেলে আপনি পাবেন আমার সবগুলো পূর্ণাঙ্গ ক্লাস। আর সেই সাথে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমার ক্লাসগুলোর লেকচার শিট এবং হ্যান্ডনোট
একেবারেই ফ্রি পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।